শুরু করব। সবাইকে শুভেচ্ছা জানাই আমার ভিডিও দেখার জন্য। তোমরা তো জানো আমি বাচ্চাদেরকে খুবই পছন্দ করি এবং আমি চাই যে বাচ্চাদের যে মাথায় ওরা সব থেকে ট্যালেন্ট বাচ্চা, আমার কাছে মনে হয় আমার থেকে তারা ট্যালেন্ট, বাট তাদেরকে কিছুটা অংশ আমি যদি ধরা দিতে পারি আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। এবং আমার এই ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদের শেপ দিয়ে যতভাবে সম্ভব তোমাদের ভয়গুলো কাটানো এবং আমার ড্রয়িংটা কীভাবে করবা, কত সহজে ড্রয়িংগুলো করা যায় আমি সেটাই চেষ্টা করেছি শেপ দিয়ে। অবশ্যই শেপের বাইরে কোনো কিছু ড্রয়িং করা যায় না, আমিও জানি এবং তোমরাও জানো, এবং আশা করছি আমার ভিডিওগুলো দেখে তোমাদের অবশ্যই তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হতে পারো তাহলে অবশ্যই আমার এই ক্রেডিটটা নিতেই পারি, তাই না? বাই বাই। আমি তো বিপদে পড়ে গেছি। আপনি আমাকে বললেন যে ছবি আঁকা শেখাতে হবে, ছবি আঁকা শেখানোর কি বয়স এখন আছে আমাদের? আর যাদের জন্য বলছেন তারা তো আমার থেকে অনেক বেশি ছবি আঁকে অবশ্যই, এবং তারা ভালো ছবি আঁকে। আমি তাদেরকে ছবি আঁকা শেখাতে চাই না, কিন্তু আমি কিছু ফর্ম দেখাতে চাই যেটা দিয়ে আসলে আমাদের ছবি আঁকাটা শুরু করতে হবে। আজকে আমি বৃত্ত দিয়ে শুরু করবো। আমি এখানে 3টা কালারের পেন্সিল রেখেছি, লাল, নীল, কালো। আমি 4টা সার্কেল দিতে চাই। ফার্স্টে 1 2 3 4, 4টে সার্কেল দিয়েছি। এখন আমি প্রথমে যে কাজটা করতে চাই, আমি একটা ফলের ছবি আঁকতে চাই একটা বৃত্ত দিয়ে। সবাইকে জিজ্ঞেস করলে আমার বাচ্চারা প্রথমেই বলে হয় কমলা অথবা আপেল। আমি আসলে আপেল কমলাটা দেখাতে চাই না, সবাই জানে। আমি স্ট্রবেরি শুরু করতে চাই। নিশ্চয়ই স্ট্রবেরির নাম শুনে সবার একটু লোভও লাগছে। দেখেন একদম সোজা 7টা, একদম ফর্মের মধ্যে, কোনো ফর্মের বাইরে যাওয়ার কিছু নাই, টোটালটাই আমরা স্ট্রবেরি এঁকে ফেললাম। আরেকটা বৃত্ত দিয়ে আমি যেটা করবো ভেজিটেবল। ভেজিটেবল কি হতে পারে? সার্কেল দিয়ে টমেটো। দেখেন টমেটো এবং স্ট্রবেরি কেন করেছি? কারণ দুইটার মধ্যে কাছাকাছি ফিলটা পাওয়া যাবে, যেটা টমেটোর পাতাটা পরে যে পাতাটা থাকে। একটু লাইট দিয়ে দিচ্ছি, টমেটো। ওকে, আমার হাতে আরো 2টো সার্কেল আছে। আমি কি করতে পারি? একটা ফেজ আনতে পারি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটা সার্কেল আমাদের মুখের স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট। দেখেন আমি এটা চোখ আঁকবো। আমি কার্টুন ফর্মেটে আঁকছি, কিন্তু স্ট্রাকচারটা সবসময় সমান। একটা সার্কেল দিয়ে আমার ফেসটা রেখে দিতে। আমার আরেকটা সার্কেল আছে। আমি একটা সার্কেল না, এই সার্কেলের সাথে আমি একটু অ্যাড করতে চাই আরেকটা ছোট সার্কেল। আমি ছোট সার্কেলটা উপর দিকে অ্যাড করি, তাহলে আমার জন্য বোঝাতে সুবিধা হবে। এটা নিশ্চয়ই আমার বলে দেওয়া লাগবে না এটা কি? পেঁপে। ওকে, নেক্সট ক্লাসে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে ট্রাই করবো কি কি আঁকা যেতে পারে। আমি 3টা ত্রিভুজ এঁকেছি, 3টা 3 শেপে, একই শেপ বাট 3টাকে অ্যাঙ্গেল চেঞ্জ করেছি। কি আঁকা যেতে পারে? আমি এইটা দিয়ে শুরু করি। আমি এইটার পেছনে যদি আরেকটা
ত্রিভুজ দিই, এখানে যদি একটা চোখ দিই, একটা মাছ, এই ত্রিভুজটাতে কি একটা, অনেকে অনেক কিছু ভাবছে, যেহেতু আমাদের জানার উপায় নেই সেক্ষেত্রে আমি একটা এঁকে দেখাতে পারি। একটা ঘর এঁকে দিলাম। এবং আরেকটা ট্রায়াঙ্গেল যেটা দিয়েছি সেটা উল্টো দিক করে দিয়েছি। এইটাতে সেটাই আমিও চিন্তা করছি কি করা যেতে পারে। ওকে, পরের এপিসোড আমাদের হচ্ছে স্কোয়ার। আজকে আমি স্কোয়ারটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই। বলতো পৃথিবীতে স্কোয়ার দিয়ে, পৃথিবী আমাদের যা কিছু দেখি আর কি, স্কোয়ারের বাইরে কি কিছু আছে? হ্যাঁ, বলতে পারবো, হয় সার্কেল অথবা ট্রায়াঙ্গেল আছে, কিন্তু এই তিনটার বাইরে কি কোনো কিছু আছে যে স্ট্রাকচারটা হতে পারে? কখনোই না। আমি হয়তো চ্যালেঞ্জ দিয়ে দেবো। আসো আজকে স্কোয়ারটাতে দেখি কী করবো। আমি প্রথমে একটা স্কোয়ার দিচ্ছি, এরপরে আরও একটা পাশে স্কোয়ার দিচ্ছি। দেখি আমি দুইটা স্কোয়ার দিয়ে কি আঁকি। প্রথমেই আমরা সাধারণত যেটা আঁকি সেটা হচ্ছে যে আমরা সার্কেল, মানে সার্কেল দিয়ে কী করছিলাম, ফ্রুটস এঁকেছিলাম। আমরা স্কোয়ার দিয়েও ফ্রুটস খুব সহজেই আমি একটা ফর্ম তৈরি করেছিলাম যে সব চারটা মাথায় একটা রাউন্ড শেপ করবো, 1 2 3 4। এরপরে এখন তোমরা নিশ্চয় বুঝে যাচ্ছ যে এটা কি আঁকতে হচ্ছে। এখন তার বলার কিছু নেই, আমরা যে সবাই বুঝে ফেলেছি এটা কি। এবার পাশে আমি আরেকটা স্কোয়ার রেখেছি, দেখি এটাতে কি আঁকা যেতে পারে। আমি এইটার সাথে একটু কানেক্ট করবো যে ধরো যদি আমরা পার্সপেক্টিভে যাই, আমরা তো পার্সপেক্টিভ আমরা জানি, সামনেও এখানে একটা পার্সপেক্টিভ ক্লিক করতে চাই। এখন তো সবাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর কি আঁকতে হচ্ছে। বেশিরভাগই আঁকার সময় শহরের ছবিটা কম আঁকি, শুধু পার্সপেক্টিভের একটা ভয় লাগার কারণে আমরা গ্রামের ছবি আঁকা শুরু করি বেশি। সবই কিন্তু আমাদের বক্স ফর্ম। আমি যখন একটা লাইট পোস্ট আঁকবো, এটা একটা বক্স ফর্ম, ঠিক আছে? আমরা বক্স দিয়ে আরো অনেক কিছু ট্রাই করবো নেক্সট ক্লাসে, দেখা হবে। এবার আমার পালা ট্রায়াঙ্গেল দিয়ে। ট্রায়াঙ্গেলে কি কি হতে পারে? ট্রায়াঙ্গেলের ভেজিটেবল দিয়ে শুরু করতে চাই। সবাই তো মানে আমি যতগুলো বাচ্চাকে জিজ্ঞেস করেছি ট্রায়াঙ্গেল দিয়ে কোন ভেজিটেবল রাখবো, সবাই কিন্তু একটা কথা বলে গাজর। তার মানে আমরা গাজরটা দিয়ে আঁকা শুরু করি। ওকে, গাজর। এখন
এখানে আমি যে শেপটা রেখেছি দেখো তো, এটা দিয়ে আমরা কি আঁকতে পারি? ফিশ। এইভাবে আমরা সবকিছু ট্রায়াঙ্গেল, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়েই ছবি আঁকতে হয়। তা নাহলে তোমার কোনো কিছুর স্ট্রাকচার যদি ঠিক না থাকে কখনোই তুমি এটা প্রপারলি করতে পারবে না। নেক্সট ক্লাসে আমি বৃত্ত ত্রিভুজের সাথে কীভাবে ছবি আঁকা যায়, ত্রিভুজ স্কোয়ারের সাথে কীভাবে ছবি আঁকা যায় সেটা আমি তোমাদের দেখাতে চাই। ঠিক আছে? ওকে, বাই। ওকে, এখন আমি যেটা করবো, দুইটা জিনিস দেখাতে চাই। একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাথে স্কোয়ারের কি কি ড্রয়িং হতে পারে। তাহলে আমরা দেখি। আমি সেই যথারীতি রেড কালারের পেন্সিলটা দিয়ে আগে আমি একটা ট্রায়াঙ্গেল দিয়ে নিই। এই ট্রায়াঙ্গেলটার নিচে আমি যদি একটা স্কোয়ার করি, দেখো স্কোয়ার, তাহলে কি হলো? একটা হাউস হয়ে গেল। এখানে নিচে এটাও স্কোয়ার, বাট স্কোয়ারের শেপটা একটু লম্বা শেপের, এবং এর মাঝখান দিয়েও দেখো সবগুলো স্কোয়ার, সবই স্কোয়ার, সবই স্কোয়ার। তাহলে হাউস খুবই সহজে করে ফেললাম। এবার দেখো যে এই স্কোয়ারের সাথে আমি যদি স্কোয়ারটা একটু লম্বাটে এই দিকে নিয়ে যাই, এর সাথে আমি পিছনে একটু কানেকশন যদি করতে চাই, এদিকে একটা ট্রায়াঙ্গেল দিতে পারি, এদিকে একটা ট্রায়াঙ্গেল দিতে পারি। এটা তো আসলে অনেক লোভনীয় খাবার, তোমাদেরকে দিতে যাচ্ছিলাম না। ওকে, আমি আরেকটা জিনিস তোমাদেরকে আমার মনে পড়লো, খাওয়ার কথা যখন বললাম, আমি খুব শীঘ্রই একটা ছোট্ট আরেকটা ট্রিপস দিতে চাই। সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার কি, আমি বলবো না, তোমরা নিজেরাই বলে ফেলবো, জানো। সবাই নিশ্চয়ই দেখে আর কিছু বলার নাই। তাহলে আজকে পর্যন্ত, বাই বাই। ওকে, আমরা সার্কেল বলছি, সার্কেলের যে কত রকম স্টেপ আছে আমরা সেটা একটু দেখে নিই। ছোট বড় অনেক রকম সার্কেল দিয়ে আমরা বিভিন্ন ক্যারেক্টার তৈরি করতে পারি। আমি এখন যে সার্কেলটা করব, একটা সার্কেল, এটার পেছনে দেখো আরেকটা সার্কেল, তার পেছনে আরেকটা সার্কেল, তার পেছনে আরেকটা সার্কেল, তার পেছনে আরেকটা সার্কেল। এখন এটাকে যদি আমি এই সার্কেলটাকে যদি এখন চোখে তৈরি করে দিই, মন খারাপ করে আছে, ওর একটা ইঞ্জিনা তৈরি করে দিই, দেখো একটা সুন্দর একটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা এরপরে আরো কিছু স্টেপ নিয়ে আসবো তোমাদের জন্য। আমি এখন যে শেপটা করবো সেটা হচ্ছে যে ওভাল, বৃত্ত এবং ওভালের মাঝখান দিয়ে যে ড্রয়িংটা করবো আমরা একটু দেখে নিই। একটা ছোট্ট বৃত্ত দিয়েছি, নিচে একটা বড় বৃত্ত দিয়েছি। ওকে, এখন এই বৃত্তকে কানেক্ট করে দেখি তো আমরা কি তৈরি করতে পারি। সবসময় খেয়াল রাখতে হবে এই হাসির ঠোঁটটা কিন্তু অনেকেই মিস্টেকগুলো করে ফেলে। ওকে, খুব সহজে হয়ে গেল না? এর পরের পার্টে যাই আমরা আবার আরেকটা কি করতে পারি। সব কিছুরই আমি এই ড্রয়িংটা শিখেছি আমার এক বসের কাছ থেকে। তার নাম কামাল খালি, উনি বিকাশের সিও। উনি এই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি সেটা থেকে এখনো ভুলিনি। দেখো, চার কোনা এরকম একটা দাগ দিয়ে গরু আঁকানো যায়। বলো তো কীভাবে? হয়তো
অনেকের কাছে একটু বেশি ইয়ে লাগছে, কিন্তু আসলেই আগাতে খেয়াল করে দেখো। গরুর পাটা খেয়াল রাখবা, ঠিক এই স্ট্রাকচারটা। একটা লেজ দিয়ে দিচ্ছি। এখন আমি গরুর শিংটা তৈরি করি। দুই থেকে দুটা কান দিয়ে দিলাম, চোখ, কিছু ঘাস দিয়ে দিলাম, ঘাস খাচ্ছে। কি খুবই সহজ না? এবং আমি এটা শিখেছিলাম আমার বসের কাছ থেকে, কামাল ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ কামাল ভাই। আমি এবার শেপ দিয়ে একটা খরগোশ ড্রয়িং করতে চাই। আচ্ছা, খরগোশের আগে আমার মনে হয় যে ইয়ে করি, আমরা তো ওই গল্পটা জানি না, খরগোশ আর কচ্ছপের গল্পটা। কচ্ছপ ফার্স্ট হয়ে গেছে, তাই না? আমরা কচ্ছপটাকে আঁকি। কচ্ছপটা আঁকার সময় আমি কিন্তু একটা সার্কেলটাকে হাফ করে ফেললাম, একদম একটা হাফ সার্কেল, আর এখানে একটা সার্কেল। এখন এই দুইটাকে মিক্স করে দেখো আমরা কচ্ছপটা কীভাবে তৈরি করব। অনেকটা হেলমেটের মতো তৈরি করলাম। এখান থেকে এই কানে করলাম, এখান থেকে এটা, ওকে, খুব সহজে। এরপরেরটা আমরা দেখবো কি করা যায়। যদি আসলে আমার কাছে মনে হয় আসলে শেষ করা যাবে না, এবং এটাও সবাই চিনে, কিছুই না, একটা কানেকশনটাকে তৈরি করতে হবে কিভাবে। খুবই সহজে একটা মানে একটা স্ট্রাকচারের ভিতরে সবকিছু সহজে ড্রয়িং করা যাবে। কিছু পটারি দিকে যেতে পারি। পটারির শেপটা যেমন আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি সার্কেলে করলাম, আমি কিছু স্কোয়ারের টার্গেটে যাই। যে পটারি, আমি সবসময় পটারি করার সময় যেটা ভাবি, প্রথমে একটা, এটা কিন্তু স্কোয়ার, এবং এটাকে যদি আমি বলি এটা পার্সপেক্টিভ স্কোয়ার, এটা নিচে একটা আরেকটা স্কোয়ার, তারপরে এখানে আরেকটা পার্সপেক্টিভ স্কোয়ার, এটা একটা পার্সপেক্টিভ স্কোয়ার, এখানে একদম একটা বক্স, এখানে বক্স। দেখো একটা কিন্তু সহজেই আমি একটা ফুলদানি শেপটা, যেটা সবাই স্কুলে অনেক সময় দিয়ে থাকে, যে একটা ফ্লাওয়ার ভাজ অথবা ফুলদানি আঁক থেকে দেখো। এখন এটাকে আমরা এখন ডিজাইনটা কীভাবে করবো, গায়ে একটু ডিজাইন করে দিই। তারপরে এখান থেকে একটু শেপ, এখান থেকে একটু শেপ আসছে, হতে পারে এখানে কিছু একটা ফুলের শেপ ডিজাইন থাকতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।